মানছি না, মানবো না, চোরেদের সরকার আর নেই দরকার, গুন্ডারাজের সরকার আর নেই দরকার, ডাকাত রানীর সরকার আর নেই দরকার, পিসি ভাইপোর সরকার আর নেই দরকার, হাওয়াই চটির সরকার আর নেই দরকার। গতকাল সুবন্ধুদের উপর আক্রমণ হলো কেন? মমতা তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। গতকাল সুবন্ধুদের গাড়ি আক্রমণ হলো কেন? মমতা তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। এদিন হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। বিজেপির অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখে অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবিতে সরব হন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমর চক্রবর্তী, বিজেপির প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী। বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্যে বিরোধী কণ্ঠস্বর দমন করতে এই ধরনের হামলার ঘটনা ঘটছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত সরকার উদ্বেগজনক। কিভাবে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। আজকে আমরা ফারাক্কার গান্ধীঘাটে সম্মিলিত হয়েছি একটা বিক্ষোভ দেখাবার জন্য। আপনারা অবশ্যই জানেন যে গতকালকে কিভাবে আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর ওপরে তৃণমূলী গুন্ডারা আক্রমণ চালিয়েছে এবং থানায় এফআইআর করতে গেলে থানা সেটাকে নিতে অস্বীকার করেছে। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, একটা নৈরাজ্যকর অবস্থা পশ্চিমবাংলার উপরে তৈরি হয়েছে। তার নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা দেখেছেন যে সিবিআই কয়লা কেলেঙ্কারির ব্যাপারে যখন প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছিলেন এবং সেখানে বহু নথি ছিল এবং সেই নথি যাতে বাইরে প্রকাশ্যে না আসে, সেখানে মমতা ব্যানার্জি স্বয়ং সেই ফাইলগুলোকে ছিনতাই করেছেন এবং পুলিশের সহযোগিতায় অনেক প্রয়োজনীয় কাগজপত্র যেখানে কয়লা চুরির বিভিন্ন তথ্য ছিল সেটাকে লোপাট করেছেন। এটা কয়লা চোরের সরকার, এই সরকারের বিসর্জন চাই। তাই আমরা ফারাক্কার গান্ধীঘাটে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করেছি। যত নির্বাচন কাছে আসছে তত বিজেপি সরকার বা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। গতকাল যেমন শুভেন্দুর উপর আক্রমণ করা হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি বুঝতে পারছেন, কারণ তিনি দীর্ঘ 15 বছর ধরে শাসন চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির ওপরে অতিষ্ঠ এবং তিনি বুঝতে পেরেছেন যে এবার আমার বিদায় আসন্ন। কারণ পশ্চিমবাংলার জনগণ মমতা ব্যানার্জির বিদায় চায়। প্রদীপ যেরকম নেভার আগে দপ করে জ্বলে ওঠে, ঠিক তেমনি মমতা ব্যানার্জি একবার জ্বলে ওঠার চেষ্টা করছেন, কিন্তু তার নেভানোর সময় হয়ে গেছে। মানুষ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিজয় ঘণ্টা অলরেডি বাজিয়ে দিয়েছে। এই নির্বাচন আসলেই 2026-এর যে নির্বাচন হবে, আর তাতে মমতা ব্যানার্জির বিসর্জন নিশ্চিত।